বাংলার মেয়ে হয়ে যে এতটা উঁচুতে উঠেছে তার জন্য গর্ববোধ করি। এটা হচ্ছে মেন ব্যাপার। তুমি আরো এগিয়ে যাও, আরো অনেক অনেক উঁচুতে যাও, যাতে আমাদের মানে মাথা আরো উঁচু হয়ে যায়। আমি তোমাদের অপরাজিতা। গত 8ই মে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করি যেখানে আমার পরনে পোশাক দেওয়া নেই। তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার, যার কারণে আমি 24 ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে। দেখো, মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না, পৃথিবীতে তো অনেক রকম রুলস আছে। আমি জানতাম না এই রুলসটা, তো আমি ভুল করে এই কাজটা করে ফেলেছি। আর এর সাথে সাথে আরো একটা কথা বলতে চাই, আমার বাবা 20 বছর ধরে দেশের সেবা করেছেন। আমার বাবাও একজন রিটায়ার্ড সৈনিক। সো তা সত্ত্বেও আমার ড্রেসটা পরা উচিত হয়নি। আমি খুবই ভুল করেছি, আমি সেটা বুঝতে পারছি। আর যে ভিডিওগুলো এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেগুলো আমার ফেক আইডি। আমার নিজের আইডি থেকে আমি ভিডিওগুলো সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিয়েছি। সো আমি খুব বড় ভুল করে ফেলেছি, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ মাত্রই ভুল হয়, আমাদেরকে সবাই ক্ষমা করে দেবেন। এমনিতে তো অপরাজিতা দি ভাইরাল হয়ে গেছে, তোমার এসব করার কি দরকার? একবার সৈনিকদের পোশাক পরছো, একবার স্কুল ড্রেসের পোশাক পরছো, ওইগুলো তোমাকে কোনো দরকারই নেই। তোমাকে এমনিতে সোশ্যাল মিডিয়া অনেক ভালোবাসা দিয়েছে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। দেখুন ভিডিওটাকে আমি হঠাৎ করে মানে ফেসবুক স্ক্রোল করতে করতে এই ভিডিওটা এলো। বর্তমান দেশের পরিস্থিতি কতটা খারাপ, কতটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা আমাদের সেনাবাহিনীর বিএসএফের ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে। এটা হচ্ছে অপমান, একটা ফোর্সের এটা অপমান করা হচ্ছে। এই ইউনিফর্মটার যোগ্যতা ওনার পরার অধিকার আছে কিনা, ওনার যোগ্যতা আছে কিনা এটা আপনারা জিজ্ঞাসা করবেন। এই মেয়েটি কোথায় বাড়ি, কে আমি চিনি না এনাকে, নামটা দেখলাম কি অপরাজিতার কি দুনিয়া নাকি। ইনি হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে ধেই ধেই করে নাচা একটা সস্তার ইনফ্লুয়েন্সার। মানে এদের এতটুকু বোধ বুদ্ধি সেন্স নেই যে একজন ভারতীয় ফোর্সের প্যারামিলিটারি বিএসএফ জওয়ানের ইউনিফর্মকে মজাক বানাচ্ছে এরা। মানে আপনি নাচুন, যাই ইচ্ছা করুন, আপনার যেটা ইচ্ছা করুন, কোনো অসুবিধা নেই। সমাজ তো আপনারা খারাপ করেই দিয়েছেন, কিন্তু এরপরেও আপনারা সেনাবাহিনী ফোর্সের কাউকে ছাড়ছেন না। মানে এনাকে যে ইউনিফর্মটা দিয়েছে আর এই যে ইউনিফর্মটা নাচ করেছে, এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই, এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। নাহলে আজকে এই যেভাবে মজাক বানিয়েছে, রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে, এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয়। এই হচ্ছে সস্তার ইনফ্লুয়েন্সার। দুটো লাইক ভিউজের জন্য এরা সমস্ত কিছু করতে রাজি আছে। নাচছেন, নাচুন। একটা ইউনিফর্ম পরতে কত কষ্ট হয় জানেন? ঘর বাড়ি পরিবার সমস্ত কিছু ছেড়ে আজকে বর্ডারে পড়ে আছে, দিনরাত এদিক থেকে গুলি ওদিক থেকে গুলি। দেশের এই যে অবস্থার মধ্যে আপনাদের লজ্জা করা উচিত যে একটা ফোর্সের বিএসএফ জওয়ানের এই ইউনিফর্মটার তাকে কলঙ্ক করার কোনো আপনাদের অধিকার নেই। আর যারা এইভাবে করছেন তাদেরকে আমি বারবার করে বলবো শুধরে যান। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এনাকে কড়া শাসনের মানে কড়া ব্যবস্থা নেওয়া হোক এনার উপরে। এই ধরনের দেশে এখন এই একটা পরিস্থিতি, লজ্জা করা উচিত আমাদের বউ মেয়েদের, যারা সকাল সন্ধ্যায় হ্যালো গাইজ হাই গাইজ ছাড়া আর কিচ্ছু জানে না, আর শুধুমাত্র ধেই ধেই করে নাচ আর সারাদিন পুরো 24 ঘন্টা লাইভ। অপরাজিতা দিদি ভাই খুব খারাপ কাজটা করেছেন। তো দাদাভাই একটা কথাই বলবো, ক্ষমা চেয়েছে যখন, আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিন। তোর বাবা আর্মিতে চাকরি করতো, তুই নিজে বলেছিস। অপরাজিতা, তোর বাবা যদি আর্মিতে চাকরি করতো, তোর বাবা এখনো বেঁচে আছে, তাহলে তোর বাবা এগুলো দেখে কেন তোকে বারণ করছে না? बहुत जरूरी था, यही कहना टैलेंट और मेहनत, टैलेंट या खूबसूरती। এরকম কখনো মনে হয়নি যে অন্যের মতো আমিও হঠাৎ করে ভাইরাল হয়ে যাবো, এরকম করে কখনো। कमेंट में पूछा है दीदी आप कहाँ से हो, तो मैं उन सारे लोगों को कहना चाहता हूँ कि हम लोग वेस्ट बंगाल यानी पश्चिम बंगाल के नदिया डिस्ट्रिक्ट के हरिंगघाटा पुलिस स्टेशन के पास एक छोटा सा गांव से बिलोंग करता हूँ। और मेरे बीवी इसी साल 2023 की 26 फरवरी को यूट्यूब पे पहला वीडियो डाले, जिसमें 79 व्यूज आए और 9 लाइक आए। तो मेरे बीवी बहुत खुश था, क्योंकि मेरे बीवी टिकटॉक और फिगो जैसा सोशल मीडिया में नहीं था। इतनी कम टाइम में इतना बड़ा सक्सेस मिलेगा। শুধু জামা নয়, এই জামাতে জড়িয়ে আছে আমাদের দেশের ভালোবাসা, দেশের ইজ্জত, দেশের মান সম্মান, সমস্ত কিছু। এই জামাটা পরে দেশের জন্য ভিডিও বানালো। ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক
আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে কিন্তু। এই জায়গাটা ফাঁকা তো ওই জন্য আমরা আর কি ঘুরে ঘুরে দেখছি, এত সুন্দর জায়গা। অপরাজিতা অ্যাকচুয়ালি ছাড়তে চাইছে না, বুঝতে পারলে? আয় তাড়াতাড়ি আয়। আমাদের আর্মি ভাইদের ইউনিফর্ম নিয়ে ছেলেখেলা করছে না, সে ছেলেখেলা শুরু করেছে আমাদের ছোট থেকে বড় হওয়া ইমোশন স্কুল ড্রেসটা নিয়ে। সবাই প্রতিবাদ করছে, আর্মি ভাইদের ড্রেস পরে রাস্তায় ধেই করে নাচ করছে, সেটার কিন্তু শুধু প্রতিবাদ করলে হবে না, সে যে স্কুল ড্রেসটা পরে রাস্তায় ধেই করে নাচছে সেটারও প্রতিবাদ করতে হবে। আমরা অপরাজিতা ছোট ছোট বাচ্চাদের কি শিক্ষা দিচ্ছে যে স্কুল ড্রেস পরে স্কুল বন্ধ করে রাস্তাতে ধেই করে নাচতে হবে, সেটাই কি শিক্ষা দিচ্ছে? আমাদের জবাব চাই, ওকে বলতে হবে। শুরু থেকে যখন সে ভিডিও করছিল সে ভদ্রভাবে ভিডিও করছিল, আর ইদানিং দেখো রাস্তাতে এমন নির্লজ্জের মতো নাচ করছে, সে তার বরের উপরে উঠে ধীরে করে নাচ করছে। আচ্ছা সেটা তোমার বর, তুমি উপরে ওঠো, মাথায় ওঠো, যেখানে ওঠো সেখানে, আমাদের কিছু বলার নেই। তুমি সেনাবাহিনীদের ড্রেস পরে নাচ করেছো, তুমি ক্ষমা চেয়েছো সকলের কাছে, সেটাতে আমরা মানবো না। তুমি যে স্কুল ড্রেসটার অপমান করছো সেটারও ক্ষমা তোমাদের মধ্যে প্রবল যুদ্ধ চলছে, তারপরেও আমরা আমাদের বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারছি। তার কারণ ভারতীয় সেনারা, বিএসএফ জওয়ানরা, যারা আমাদের দেশকে সুরক্ষিত রেখেছে। এখনো যখন রাস্তা দিয়ে কোনো আর্মি ট্রাক যায়, আমরা সগর্বে তাদের স্যালিউট জানাই। কথায় আছে, মানুষ সম্মান করতে পারলে তাকে সম্মান করো, না করতে পারলে তাকে করো না। আসল কথা হলো অপরাজিতা, যিনি ডান্সার বড়, তিনি এত বড় ক্রিয়েটার হয়ে এত বড় ভুলটা কিভাবে করলেন আমি